হ্যালো এভরিওয়ান, আজকের টিউটোরিয়ালে আমরা ফাংশন নিয়ে কাজ করব। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যেটি তখনই রান হবে যখন আমরা কল করব এটাকে। তো পাইথনে দুই ধরনের ফাংশন রয়েছে, একটা বিল্ট ইন ফাংশন আর একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। তো বিল্ট ইন ফাংশন হচ্ছে যেটা অলরেডি ডেভেলপড, আর ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে যেটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করে নিব। ইউজার ডিফাইন্ড ফাংশনের মাধ্যমে আমরা ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করতে পারি। যেমন আমরা বিল্ট ইন ফাংশনের কথা যদি চিন্তা করি, আমরা এর আগে ব্যবহার করেছি প্রিন্ট ফাংশন, যার মাধ্যমে আমরা কোনো কিছু প্রিন্ট করেছি। যেমন আমি হ্যালো প্রিন্ট করলাম, এই ফাংশনটাকে কিন্তু আমি নিজে ডিফাইন করিনি, এটি অলরেডি ডেভেলপড। তো আমি যদি আমার প্রয়োজন অনুযায়ী কোনো ফাংশন ডিফাইন করি, সেই ফাংশনটি হবে ইউজার ডিফাইন ফাংশন, এবং সেটার সিনট্যাক্সই এখন আমরা শিখব। ইউজার ডিফাইন ফাংশন ডিফাইন করার জন্য প্রথমে আমাকে ডেফ কিওয়ার্ড লিখতে হবে, যে আমি যেখানে ফাংশনের ডেফিনেশনটা দিব, তারপর আমার ফাংশনের নাম লিখতে হবে। আমি ধরে নিলাম আমার ফাংশনের নাম হচ্ছে ফাংশন1। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে কোলন দিয়ে তারপর হচ্ছে আমি যদি কোনো কিছু লিখতে চাই তাহলে সেটা আমি লিখতে পারি। আমরা যদি খেয়াল করি, আমার এই ফাংশনটিতে কোনো প্যারামিটার নেই। যদি কোনো প্যারামিটার থাকতো তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতর সেই প্যারামিটারগুলো পাস করতাম। আর আরেকটা বিষয়, আমার এই ফাংশনে কোনো রিটার্ন টাইপও নেই, আমি কোনো কিছু রিটার্ন করিনি, আমি জাস্ট একটা স্ট্রিংকে প্রিন্ট করেছি। সো আমি যদি এই ফাংশনটা এক্সিকিউট করি, এখানে কিন্তু কোনো কিছু রান হবে না, কারণ আমি ফাংশনটাকে এখনো কল করিনি। সো আমি এই ফাংশনটা নিয়ে কাজ করতে চাইলে আমাকে ফাংশনটা কল করতে হবে। ফাংশনের নাম লিখে আমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, যেহেতু আমার কোনো আর্গুমেন্ট পাস করার নেই, সো এটা ফাঁকাই থাকবে। এরপর আমি হচ্ছে এন্টার দিলে আমার ফাংশনের যে প্রিন্টিংটা করে ফেলবে। এবার আমরা আরেকটা ফাংশন ডিজাইন করি, যেখানে আমার ফাংশনের নাম হবে ফাং2, এবং এখানে আমি দুটো ভ্যালু পাস করি, দুটো আর্গুমেন্ট রাখি, এবং সেখানে হচ্ছে আমি চাচ্ছি যে এই দুটো ভ্যালু যোগ হবে। ওকে, a প্লাস বি, এই দুটি প্যারামিটার আসবে, সেই দুটি প্যারামিটার যোগ হয়ে সি নামক একটা ভেরিয়েবলে থাকবে, এবং আমি সিটাকে প্রিন্ট করে দিব। এই তো আমার এক্সিকিউট করা হয়ে গেলে আমি ফাংশনটাকে কল করি। এই ফাংশনটাতেও কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই, তো আমি এ আর বি এর জায়গায় আমি দুটো সংখ্যা পাস করে দিই, 4, 5 দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার প্যারামিটার 5 এবং 4 এখানে গিয়েছে, তার মানে আমার এর মান 5 এবং বি এর মান 4। দেন এই 5 আর 4 যোগ করে সেটা সি তে রাখা হয়েছে, দেন ফাইনালি সি এর ভ্যালু 9 প্রিন্ট করা হয়েছে। এটি হচ্ছে আমার প্যারামিটারাইজড ফাংশন। আমার আগের ফাংশনে ফাংক1-এ কিন্তু কোনো প্যারামিটার ছিল না, কিন্তু আমার ফাংশন2-তে কিন্তু প্যারামিটার রয়েছে, এবং আমি কল করার সময় সেই প্যারামিটারগুলোকে পাঠিয়েছি। এবার আমরা আরেকটা ফাংশন দেখি, ফাংশন3। এক্ষেত্রে আমি দুটি প্যারামিটার রাখি, আমি তাদের যোগ করি, যোগ করার পর তাদের ভ্যালুটা এবার আমি আর প্রিন্ট করে ফেলবো না, ফাংশনের ভেতরে আমি ভ্যালুটাকে রিটার্ন করতে চাই। এভাবেও ফাংশন লেখা যায়। সো যেহেতু আমি রিটার্ন করেছি, এই ভ্যালুটা আসলে স্ট্যাকে রয়েছে, সো এই ভ্যালুটাকে আমার ব্যবহার করতে হলে আমাকে প্রিন্ট করতে হবে এই ভ্যালুটা। সো এই ক্ষেত্রে আমি প্রিন্ট ফাংশনের ভেতরে আমার যে ইউজার ডিফাইন ফাংশনটা লিখে দিলাম, এবং যেহেতু আমার দুটো প্যারামিটার আছে, সো আমি দুটো ভ্যালু পাস করে দিলাম। দেন হচ্ছে আমি প্রিন্ট করলে আমি কিন্তু যোগফলটা পেয়ে যাব। এবার আমি যেহেতু রিটার্ন করেছি, এই জন্য কিন্তু আমাকে প্রিন্ট করতে হলো। আমি যদি নর্মাল ভাবে আগের ফাংশনগুলোর মতো লিখতাম, যে জাস্ট এভাবে রেখে দিতাম, তাহলে কিন্তু আমার এভাবে কিন্তু আসলে আমি এক্সিকিউশনটা ঠিকভাবে হলো না। আমার যদি রিটার্ন টাইপ থাকে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে তারপর সেটাকে প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস। আচ্ছা, এইবার আমি হচ্ছে আরেকটা দেখতে চাই, যে অনেক সময় আমরা ফাংশন যখন ব্যবহার করি, আমরা দেখতে পাবো যে আমাদের কিছু কিছু ফাংশনের ডিফল্ট ভ্যালু থাকে আর্গুমেন্টে। সো আমি একটা নতুন অ্যানাদার একটা ফাংশন তৈরি করি। তো আমার ফাংশনে আমি দিলাম একটা স্ট্রিং পাঠাই, ওকে স্ট্রিং, এখানে আমি ডিফল্ট বাংলাদেশ লিখে দিলাম, এরপর আমি সেটাকে জাস্ট প্রিন্ট করব, প্রিন্ট কান্ট্রি, আমি কান্ট্রি নেমটা প্রিন্ট করব। তো আমি এটা এক্সিকিউট করি এবং আমি ফাংশন4 কে কল করি। এবার আমি প্যারামিটার হিসেবে একটা কান্ট্রির নেম পাঠাই, যে আর্জেন্টিনা।
আমি যদি পাঠাই, যেহেতু আমার একটা আর্গুমেন্ট আছে, সো আমাকে তো পাঠাতে হবে, হ্যাঁ। কিন্তু যেহেতু ডিফল্ট ভ্যালুটা আছে, আমি যদি ইউজার যদি ভুলে এই ফাংশনটার ভেতর প্যারামিটার না পাঠিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটাকেই রিড করে নেবে। এটাই হচ্ছে ডিফল্ট ভ্যালু সেট করে রাখার সুবিধা, যে সামহাউ ইউজার যদি ভুল করে, প্যারামিটার যদি না পাস করে, সেক্ষেত্রে ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে বসে যাবে। আমি যদি ডিফল্ট ভ্যালু না রাখতাম, সেক্ষেত্রে কি হতো? আমি যদি বাংলাদেশ এই অংশটুকু আমি যদি না রাখতাম, ডিফল্ট কোনো ভ্যালু না থাকতো, তাহলে কিন্তু আমাকে এরর দিত। সে বলছে যে আমার কিন্তু আর্গুমেন্ট পাস করা প্রয়োজন, কিন্তু আমি আর্গুমেন্ট পাস করিনি, আমি জাস্ট ফাংশন 4 লিখে দিয়েছি, কিন্তু কান্ট্রি নেম কোনো ভ্যালু, আগের বার যেমন আর্জেন্টিনা পাস করেছি, এখানে কোনো ভ্যালু পাস করিনি। সো এই ধরনের সমস্যা এড়াতে আমরা ডিফল্ট ভ্যালু সেট করে রাখতে পারি, যে যদি ইউজার ভুল করে থাকে, সেক্ষেত্রে যেন কোড কোনো ধরনের এরর জেনারেট না করে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। থ্যাংকস ফর ওয়াচিং।